আরও একবার শিলিগুড়িতে বিঘ্নিত হতে চলেছে পানীয় জল সরবরাহ। শিলিগুড়ি পৌর নিগমের তরফে এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হলো, জল পরিশোধন কেন্দ্রের একটি ইউনিটের জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আজ থেকে অর্থাৎ 26শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত একবেলা করে পানীয় জল পাবেন শিলিগুড়ি শহরের বাসিন্দারা, অর্থাৎ আংশিকভাবে বিঘ্নিত হবে জল সরবরাহ পরিষেবা। পরিশুদ্ধ পানীয় জলের বন্দোবস্ত করা হলো রায়গঞ্জের শীর্ষ সদনে। রায়গঞ্জ শহরের সাহা পরিবারের পক্ষ থেকে এই বিশেষ আয়োজন করা হয়। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন শম্পা সাহা সহ সাহা পরিবারের অন্যান্য সদস্যরা, ছিলেন মোহিত সেনগুপ্ত, অতনুবন্ধু লাহিড়ী সহ অনেকেই। 15 দফা দাবিতে আন্দোলনে নামল বনকর্মীদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশন রায়গঞ্জ ও মালদা শাখা। এই ইস্যুতে সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার রায়গঞ্জে অবস্থিত বিভাগীয় আধিকারিকের দফতরে ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের চেয়ারম্যান সুনীল কুমার ঘোষ বলেন, মোট 15টি দাবি রয়েছে তাদের। প্রায় 14 লক্ষ টাকা ব্যয় বালুরঘাট পৌরসভার 23 নম্বর ওয়ার্ডে নর্দমার কাজ শুরু হলো বৃহস্পতিবার। বর্ষাকালে জলযন্ত্রণা থেকে মুক্তি দিতে ধাপে ধাপে মোট 9টি ওয়ার্ডে এই কাজ শুরু হচ্ছে। এদিন 23 নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম মোড় এলাকায় এই কাজের সূচনা করেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা। কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের পশ্চিম দুর্গাপুর নিম্ন বুনিয়াদী ও বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে একটি করে অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ কাজের সূচনা করা হলো বৃহস্পতিবার। শিলান্যাস করেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার সহ অন্যান্যরা। সর্বশিক্ষা মিশনের তহবিল থেকে 2টি শ্রেণীকক্ষের জন্য 12.5 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। শ্রেণীকক্ষ নির্মাণ সম্পন্ন হলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধা হবে, তাতে কোনো সন্দেহ নেই। 48 ঘন্টার মধ্যে মন্দিরে চুরিকাণ্ডে কিনারা করলো হেমতাবাদ থানা পুলিশ। বুধবার রাতে রায়গঞ্জে কর্ণজোড়া থেকে গ্রেপ্তার করা দুই দুষ্কৃতীকে পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম রামকৃষ্ণ সরকার এবং গোলাম রহমান। রামকৃষ্ণের বাড়ি রায়গঞ্জে উদয়পুরে, গোলামের বাড়ি সুভাষগঞ্জে। বৃহস্পতিবার তাদেরকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে পুলিশ। 3 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 26শে ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি শতবর্ষে পদার্পণ করলো। সে নিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিল বের করা হলো ভারতের কমিউনিস্ট পার্টি দার্জিলিং শাখার জেলা পরিষদের উদ্যোগে। মূলত এই শতবর্ষকে ঘিরে সারা বছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তারই অঙ্গ হিসেবে মিছিল। কমিউনিটি টয়লেটের উদ্বোধন করা হলো মালদা জেলার মানিকচকে। এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত তরফে 3,15,000 টাকা ব্যয় নির্মিত কমিউনিটি টয়লেটের ফিতে কেটে উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। মালদার মানিকচক ব্লকে এনায়েতপুর অঞ্চলে এনায়েতপুর জুনিয়র হাই স্কুল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে কমিউনিটি টয়লেটের উদ্বোধন করা হয়। বালুঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রে শুরু হলো বাংলা নাট্য পার্বণ অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারে নাট্য পার্বণের উদ্বোধন করেছেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা। কাটমানি দিতে না পারায় বাতিল হয়ে গেছে রূপশ্রী প্রকল্পের ফর্ম। ব্লক এবং পঞ্চায়েতের সমীক্ষক কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ আনলো বঞ্চিত উপভোক্তারা। ঘটনায় ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মালদা চাঁচল 1 নম্বর ব্লকের খড়বা গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে। যদিও অভিযোগ প্রমাণিত হলে প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে চাঁচল ব্লক তৃণমূল নেতৃত্ব। ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরকে অবমাননা করার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে বৃহস্পতিবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব। এদিন শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধীমূর্তি পাদদেশের প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা কংগ্রেস নেতা মোস্তাক আলম, কালীসাধন রায়, আলবেরুনি, জুলকার নাইন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই দিনের কর্মসূচিতে। স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের দাবিতে সরব হয়েছেন কংগ্রেসের নেতাকর্মীরা। প্রকাশ্য দিনের বেলা এক মহিলার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে মহিলাকে রাস্তায় ছুড়ে ফেলে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনায় ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা কলাগাছ গ্রামে। জানা গেছে, সোনাপুর এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে স্থানীয় এক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সদস্য টাকা তুলে ফিরছিলেন। সেই সময় কলাগাছ গ্রামের কাছে দুই দুষ্কৃতী হেলমেট পরে বাইকে চেপে এসে তার ব্যাগ নিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করে, শেষ রক্ষা হয়নি। ছিনতাইয়ের বাধা দিলে মহিলাকে টেনে হিঁচড়ে অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়ে রাস্তায় ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। কোচবিহার সাগরদিঘি চত্বর সাফাই অভিযান নামলো কোচবিহার প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। এই অভিযানে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে পৌরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, সমাজের সাধারণ মানুষ এবং প্রশাসনের আধিকারিকেরা। ফের বাংলাদেশে মহিষ পাচারের ছক বানচাল করল বিধাননগর থানা পুলিশ। 90টি মোষ সহ গ্রেপ্তার করা হলো 2 পাচারকারীকে। মুরালীগঞ্জ চেকপোস্টের সামনে নাকা তল্লাশি করার সময় আটক করা হয় 2টি কন্টেনার। তল্লাশিকালে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে মহিষগুলো। গাড়ি চালকের কাছে মহিষগুলো বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্প উপভোক্তাদের অনুমোদনপত্র তুলে দেওয়ার সাথে কিভাবে বাড়ি তৈরির কাজ করবেন তা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো মাটিগাড়া বিডিও অফিসে। এদিন জেলা শাসক এবং মেয়র বাংলার বাড়ি প্রকল্প উপভোক্তাদের হাতে অনুমোদনপত্র তুলে দিয়েছেন। পাশাপাশি বাড়ি কিভাবে তৈরি করবেন এবং সঠিকভাবে কাজ করবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয় উপভোক্তাদের। বাংলার বাড়ি প্রকল্প উপভোক্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর জেলা করণদিঘি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই দিনে সচেতনতামূলক আলোচনা সভা উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম পাল, করণদিঘি বিডিও দেবব্রত চৌধুরী, জয়েন্ট বিডিও বাপ্পায়িত রায় সহ অনেকেই। করণদিঘি হাই স্কুল মাঠে শুরু হলো স্বর্গীয় সমর দাস স্মৃতি চ্যাম্পিয়ন এবং স্বর্গীয় জয়চাঁদ ঠাকুর রানার্স আপ কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বৃহস্পতিবার আকর্ষণীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন করণদিঘি বিধায়ক গৌতম পাল। করণদিঘি ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী 29শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে। উদ্যোক্তাদের পক্ষে অমিত আই জানিয়েছেন, করণদিঘি বৃহৎ এই নকআউট টুর্নামেন্টে 8টি দল অংশ নিয়েছে।